আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি নানান মহল থেকে কিন্তু একাধিকবার চিঠি আসছে, সতর্কতামূলক, অনুরোধমূলক এবং নির্দেশনামূলকও আসছে যে আপনি এভাবে এই কাজগুলো করলে ভালো হয়, যেহেতু আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই চিঠিগুলোর জবাব আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পাই নাই। বরঞ্চ কিছু কিছু চিঠির বিষয়ে যখন পেশ সচিবকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি বলছেন যে না, আমরা চিঠি পাই নাই। অথচ আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে আমরা ঠিকই পেতেছি, কিন্তু তারা পায় নাই। মানে তারা উত্তর দেবেন না, যেহেতু তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাদের যে কর্মকাণ্ড সেটার সমালোচনামূলক চিঠি, সেহেতু তারা মানে ওই চিঠির বিষয়ে কিছু বলেন না। কিন্তু এইবার যে ঘটনাটা ঘটছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড তিনি একটা খোলা চিঠি লিখছেন। খোলা চিঠি মানে তো বুঝতে পারতেছেন যে একবারে কি ডাকযোগে তার কাছে প্রেরণ করা নয়। খোলা চিঠি সোশ্যাল মাধ্যমে ছেড়ে দিলাম, বিভিন্ন পত্রিকাতে দিয়ে দিলাম, মানে সবাই দেখতে পাবে, যেটা বলা হয় খোলা। এখন ডক্টর ইউনূসকে লেখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের সেই চিঠিতে আদৌ কী লেখা আছে, সেই বিষয়টা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। আমরা সেই চিঠিটি পড়ব, আলোচনা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। দেখেন, চিঠিতে ক্যালামার্ড লিখেছেন, বাংলাদেশ যখন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক এমন এক গুরুত্বপূর্ণ সময় আমি আপনাকে লিখছি। এই সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের, তেমনি জন আস্থা পুনরুদ্ধার, সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগও বটে। অতীতে ধারাবাহিক বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশের দীর্ঘদিন ধরে গুরুতর স্থায়ী মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। এর মধ্যে রয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার আটক, নির্যাতন ও অন্যান্য অমানবিক বা অপমানজনক আচরণ, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার উপর বিধিনিষেধ এবং সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিরোধী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা। এসব লঙ্ঘন ঘটেছে এমন এক প্রেক্ষাপটে যেখানে নাগরিক পরিসর ক্রমশ সংকুচিত হয়েছে, প্রাতিষ্ঠানিক সুরক্ষা দুর্বল ছিল এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য দায় মুক্তি গভীরভাবে প্রথিত ছিল। দেখেন, এমনভাবে কথাগুলো লিখছেন, সকল কিছু ডক্টর ইউনূসের শাসনামলের সাথে মিলে যায়। দায় মুক্তির বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকার এবং আইনের শাসন বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জোরালো আহ্বান, বিষয়টা খেয়াল করুন। সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা এক খোলা চিঠিতে এই তাগিদ দেন, যেটা আমি আপনাদের ইতিমধ্যে পড়ে শোনালাম। অ্যাগনেস ক্যালামার্ড চিঠিতে উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার পুনরুদ্ধার করার যে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, আগামী কয়েক সপ্তাহ তার জন্য একটি নির্ণায়ক পরীক্ষা। মানে তিনি বলতেছেন যে এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের সামনে যে এই যে এক সপ্তাহ বা কয়েক সপ্তাহ আছে, এই সপ্তাহে হচ্ছে নির্ণায়ক পরীক্ষা। মানে ফলাফল হবে যে কি কাজ করছে, তার ফল কী, সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলছি যে ফলাফল ওই যে তার ওই 3টা শূন্য আছে, আর একটা শূন্য হয়তো বা যোগ হবে। তিনি বলেন, কর্তৃপক্ষকে অবশ্যই নির্বাচনের সময় সাধারণ নাগরিক ও বিভিন্ন গোষ্ঠীর স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। নিশ্চিত কোথায় করবে? এখনও আনিস আলমগীর সাহেব জেলের মধ্যে। চিঠিতে বাংলাদেশে বর্তমান পরিস্থিতির বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। এতে সরকার সমালোচক এবং সাংবাদিকদের দমনে অ্যান্টি টেররিজম অ্যাক্ট বা সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
2025 সালের আগস্টে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, আমি এইটা মানে গর্ববোধ করি, আগে লাইনটা পড়ি। 2025 সালের আগস্টে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং ডিসেম্বরে আনিস আলমগীরের গ্রেপ্তারকে স্বেচ্ছাচারী হিসাবে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি। আমি যখন এই যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাই পরবর্তীতে যখন জনাব আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো, আমি এই গ্রেপ্তারের ঘটনা নিয়ে যে একটা কন্টেন্ট করছিলাম, সেখানে আপনাদেরকে বলছিলাম যে এই যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো, এইটা যে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার মাধ্যমে জন্যই যে গ্রেপ্তার করছে তা নয়। এটা হলো কি, তাদের যে কণ্ঠ, আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, জনাব মানে আরও যারা এই সরকার দ্বারা হেনস্থ, তাদের যে কণ্ঠ বা গলার সিকোয়েন্স, মানে কি বলে যে গতি, কথার গতি, সেইটা দেশের গণ্ডির মধ্যেই তো থাকে না, বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। আর সেইটাকে বন্ধ করতে ডক্টর ইউনূস এই ধরনের পদক্ষেপ নিছে, যেইটারও মানে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব তিনি বলতেছেন এটা হচ্ছে স্বেচ্ছাচারী। এছাড়াও গত বছরে 18 ডিসেম্বর দ্য ডেইলি স্টার, প্রথম আলো অফিসে অগ্নিসংযোগ এবং সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়েছে। চিঠিতে ব্লাসফেমির অভিযোগে দীপুচন্দ্র দাস, এখানে দীপুচন্দ্রের বিষয়টা তুলে ধরা হয়েছে। দাস নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার লিঞ্চিং ঘটনাটি উল্লেখ করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে, স্বাভাবিক অর্থেই প্রশ্ন আসতে পারে যে এই মুহূর্তে এই চিঠি দেওয়ার কি, তিনি তো নির্বাচন দিয়ে চলে যাবেন না, নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন না, দেখেন কি হয়, 12 তারিখ আসুক, নির্বাচন হোক। আমার যতটুকু বিশ্বাস তিনি নির্বাচন দিয়ে যে সসম্মানে মানে কি বলে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যে চলে যাবেন, এটা আমার বিশ্বাস হয় না। কারণ তিনি এমন একজন ব্যক্তি যার মধ্যে ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণই দেখা যায় না। প্রধান উপদেষ্টা ইউনূসের সরকারকে প্রকৃত নেতৃত্ব প্রদর্শন করতে হবে যাতে সকল বাংলাদেশি দেশের ভবিষ্যৎ নির্ধারণে পূর্ণাঙ্গ ও নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের জন্য কাউকে যেন জীবনের ঝুঁকিতে না পড়তে হয়, বলেন অ্যাগনেস ক্যালামার্ট। এই বিষয়গুলো শুধু বলা না, এগুলো কিন্তু লিপিবদ্ধ থাকা, খোলা চিঠি, মানে সকল নাগরিক, সকল মানুষ দেখতেছে, পড়তেছে। তার মানে কি, যখন এই যে নির্ণায়ক হবে, ফলাফল আসবে, তখন কিন্তু এগুলা সামনে সামনে দাঁড়াবে যে আপনি বলছিলেন কি, করছেন কি। বারবার আপনাকে অনুরোধ করা হয়েছে, বারবার আপনাকে সচেতন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনি হন নাই। তার মানে কি আপনি ইচ্ছাকৃতভাবে করছেন? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। ডক্টর ইউনূস এমন একটা দেশে এসে এই ধরনের কাজ করতেছে যে দেশের মানুষেরা নিজেদের উপর যদি কেউ অন্যায় করে কোনো দিনও ভুলে না। চিঠিতে মনে করিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর স্বাক্ষরকারী দেশ, তাই মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা রক্ষা করা সরকারের আইনি বাধ্যবাধকতা। তার মানে কি, এই যে এই কাজগুলো করছে, এগুলা আইনের বিরুদ্ধে সকল কিছু, তো এই তো অসাংবিধানিক ব্যাপার। অ্যামনেস্টির মতে এই মৌলিক স্বাধীনতাগুলোর উপর বেআইনি বিধিনিষেধ নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আস্থাকে দুর্বল করবে, যেটা ইতিমধ্যেই করে ফেলেছে। ইতিমধ্যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থার যে দুর্বল হয়েছে, আস্থা নাই আর এই জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত, সেইটা নির্বাচনে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমি শুধু আপনাদেরকে পত্রিকার ভাষায় চিঠিটি পড়ে শোনালাম, তারপরে যতটুকু আমি বললাম। সকল বিষয়ে আপনার মতামত কি, আপনি কিভাবে চিঠিটা নিচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।